সুস্বাগতম। বঙ্গীয় সভ্যতা ও সংস্কৃতি হাজার বছরের পুরানো, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, যা মূলত বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, উৎসব এবং ভোজন রীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি প্রধানত বাংলাভাষী মানুষের আবেগ ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ গভীরভাবে রয়েছে। বাংলার সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি বলতে সাধারণত দক্ষিণ এশিয়ার বঙ্গীয় অববাহিকা ও সেই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর সমসাময়িক ঐতিহ্য, সামাজিক জীবনধারা, কলাকৌশল এবং আচার অনুষ্ঠানের সমষ্টিকে বোঝানো হয়। এই বঙ্গীয় সংস্কৃতিকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ঐতিহ্যের আলোকে বঙ্গীয় সভ্যতা ও সংস্কৃতি ধারা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সভ্যতা ও সংস্কৃতি শব্দ দুটি পরস্পর নির্ভরশীল। সংস্কৃতি হলো সভ্যতার প্রাণ। পার্থিব সভ্যতা বহু জাতির মধ্যে বর্তমান, কিন্তু শৃঙ্খলাবদ্ধ জীবন পদ্ধতির অতিরিক্ত আর একটা বস্তু আছে যা বাইরের সভ্যতার অভ্যন্তর প্রেরণা। সভ্যতার এই ভেতরকার অতিরিক্ত বস্তুটির সঙ্গে কালচারের সম্পর্কের কথা বলতে গিয়ে আচার্য সুনীতি কুমার বলেছেন, একাধারে সভ্যতা পুষ্প আর অভ্যন্তর প্রাণ, মানসিক অনুপ্রেরণা, যা হচ্ছে কালচার। একটি জাতির তথা সমাজের কলিজা হচ্ছে সভ্যতা। সে পরিচয় দেয়, সেটাকে অস্বীকার না করে প্রশ্ন জাগে, ভেতরটা কেমন। সভ্যতার অনুপ্রেরণা থেকে জন্ম নেয় যে সাহিত্য, দর্শন, শিল্পকলা, সঙ্গীত, যাদের সঙ্গে সভ্যতার মানসিক সংযোগ অভিন্ন। কালচার বা সংস্কৃতি হলো সভ্যতার সেই অংশ। কালচার সেই অর্থে সভ্যতার অভ্যন্তর সৃষ্টি, প্রেরণা, যার দ্বারা মানুষের সৃষ্টির প্রকাশ ঘটে। সভ্যতার সঙ্গে নগরের সম্পর্ক যথেষ্ট রয়েছে। এই নগর সভ্যতা শব্দের অর্থ হল সভ্যতার সঙ্গে জড়িত মানুষ, অর্থাৎ সভা বলতে বোঝায় সভা বা সঙ্গের সদস্য। লাতিন নগর অর্থে আরবস শব্দটি ব্যবহৃত হয়, তা থেকে এসেছে আরবান অর্থ নাগরিক। নাগরিক বলতে তাকেই বোঝায় যিনি ভদ্র, উন্নত, মার্জিত রীতি সম্পন্ন। আরবরাও সভ্যতার সঙ্গে নগরকে দেখেছেন অবিচ্ছেদ্য সূত্রে। ভারতের সভ্যতার বিকাশ ক্ষেত্র ছিল নগর, যদিও তার গভীরতম জীবন উপলব্ধি ঘটিয়েছে তপবনে। একালে সভ্য অসভ্য দুটি আমদানি হয়েছে। সংস্কৃতে সভ্য শব্দের প্রধান অর্থ যা সভার আমদানি করে। সংস্কৃতে সভ্য শব্দের প্রধান অর্থ যা সভায় উপযুক্ত। এ থেকে শব্দটির অর্থ রয়েছে ভদ্র, মার্জিত, সংস্কৃতিমনা। সভ্য সমাজ, সভ্যতার অবদান। এই সূত্রে এসেছে জীবনযাপনের ও জীবন বরণীর মার্জিত রূপ, যার সঙ্গে কালচারের সম্পর্ক অবিচ্ছিন্ন। জীবনের সঙ্গে সংস্কৃতির যুগ তাই পারস্পরিক। অন্যদিকে সভ্যতার সঙ্গে জীবনের সম্পর্ক নিত্য বিকাশমুখী জীবন সন্ধান করে চলছে চেতনাকে, তার কোনো পরিমাপ নেই, তা দেশে কালে। তাই সংস্কৃতির চরম রূপ বলে কিছু নেই। জীবনের মত, ধর্ম গতিশীল। তাই বঙ্গ তথা ভারতীয় সংস্কৃতিও নতুন নতুন ভাব পরস্পরা আত্মসাৎ করে নব নব রূপে আত্মপ্রকাশ করে চলেছে। এক বিচিত্র প্রাণ শক্তি। শিকরণের মধ্য দিয়ে সে নবরূপে বৈচিত্র্যবাহী হয়ে ওঠে। এই সংস্কৃতির চরম রূপ তাই কল্পনা করা যায় না। সংস্কৃতির আধারে জীবনচর্চার উপকরণগুলি সাজানো। সেখানে নেই এমন কিছু যা জীবনচর্চার সঙ্গে সম্পর্কিত নয়। এই সংস্কৃতির প্রসঙ্গে ও বিষয়টি জীবন ধারণের মধ্য দিয়ে নিত্য ঘটে চলে, যেটা
যেমন একটা সামগ্রিক পদ্ধতি, তেমনি ভাষার মধ্য দিয়ে তার বিকাশ বিস্তারের বিষয়টি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাঙালি জাতিসত্তার সঙ্গে, যেখানে বাংলা ভাষার সম্পর্ক অবিচ্ছিন্ন। ভাষা বিচ্ছিন্ন বাঙালি জাতির কোনো পরিচয় নেই, কেননা বাংলা ভাষাই বাংলা জাতি সৃষ্টির মূল প্রেরণা তথা শক্তি। বাঙালির জাতীয়তা, তার ভাষা, ভৌগোলিক পরিবেশ প্রভৃতি ভারতীয় ভাবধারা নিয়ে গড়ে উঠেছে যে বাঙালি সংস্কৃতি, তার প্রতিফলন ঘটে চলেছে তার সাহিত্যে। এই সম্পর্কে আচার্য সুনীত কুমারের বক্তব্য স্মরণ করি। বাঙালি জাতি বলিলে যে জনসমষ্টি বঙ্গবাংলা ভাষাকে মাতৃভাষা রূপে বা ঘরোয়া ভাষা রূপে ব্যবহার করে, সেই জনসমষ্টি বুঝি। বাংলাদেশে বাংলা ভাষী সমষ্টির মধ্যে দেশে জলবায়ু তাহার আনুষঙ্গিক ফলস্বরূপ এই দেশের উপযোগী বিশেষ জীবনযাত্রার পদ্ধতিকে অবলম্বন করিয়া এবং মুখ্যত প্রাচীন ও মধ্যযুগের ভারতের ভাবধারার পুষ্ট হইয়া কত সহস্র বৎসর ধরিয়া যে বাস্তব মানসিক ও আধ্যাত্মিক সংস্কৃতি গড়িয়া উঠিয়াছে, তাহাই বাঙালি সংস্কৃতি। এই বঙ্গ সংস্কৃতির ধারাটি এতই ব্যাপক যে তাকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে হলে জাতীয় বৈশিষ্ট্যের সঙ্গে তার সম্পর্কই উপেক্ষা করা যায় না। বাঙালি বলতে এমন এক শ্রেণীর জনগণকে বোঝায় যারা ভাষায় এক হলেও মিশ্র রক্তের জাতি। ভাষাই বিভিন্ন বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে বাঙালি জাতির অন্তর্ভুক্ত করেছে। এই ভাষা বঙ্গ ভাষাকে বাদ দিয়ে বাঙালি জাতির অস্তিত্বের যেমন কল্পনা করা যায় না, তেমনি ভাষাকে সরিয়ে রেখে বঙ্গ সংস্কৃতির ঐতিহ্য ও বিকাশের ভাবনা কল্পনা করা নামান্তর মাত্র। ভাষা যেমন একটি জাতির স্রষ্টা, তেমনি ভাষা সচেতনাই আনতে পারে জাতীয়তাবোধ। ভাষাই হলো স্বজাত্যের প্রধান আধার। তাই বঙ্গ ভাষা ও বঙ্গ সংস্কৃতি একাত্মক না হলেও একাত্মক। বাঙালি জনসাধারণের যেমন ভাষা এক, তেমনি ভাষার সূত্রে জাতি হিসাবে খাদ্য, রুচি, পোশাক পরিচ্ছদ, বাসগৃহে ধরন, চাষের উপকরণ ও পদ্ধতি, সাহিত্য, শিল্প, সঙ্গীত এক ধরনের। বাঙালির জীবনচর্চার উপর বাঙালির জীবনচর্চার উপর ভারতীয় ছাপ আছে সত্যি, কিন্তু তা নিজস্ব বৈশিষ্ট্য বর্জিত নয়। আর্য অনার্যের সংমিশ্রণে বঙ্গভাষা ভিত্তিক গঠিত বাঙালি জাতির সর্বাঙ্গীন পরিচয়ের মূল উৎস রয়ে গেছে ভাষার মধ্যে। সংস্কৃতি ভাষা বিচ্ছিন্ন কোনো বস্তু হতে পারে না। শুধু সংস্কৃতির বন্ধনে বাঙালি জাতির অস্তিত্ব কল্পনা ও অর্থহীন বলে মনে হয়। বাংলা ভাষা যেমন বাঙালি জাতির পরিচয়, তেমনি বঙ্গভাষা বিচ্ছিন্ন বঙ্গ সংস্কৃতি যে বিশিষ্ট নিয়ে আত্মপ্রকাশ করুক না কেন, তা বাঙালি জাতির সঞ্জীবিনী রূপে তার জাতিসত্তাকে বাঁচিয়ে রাখতে পারে না। বাঙালি হতে হলে তাকে বঙ্গবাসী হতে হবে। এটাই সম্ভবত বাঙালি জাতির মূল সত্য। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হতে হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।